এবার সড়কে অনেকটা স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে বাড়তি যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও নেই কোনো ঝুটঝামেলা। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কিছুটা চাপ থাকলেও কোথাও যানজট দেখা যায়নি। তবে যাত্রীদের অভিযোগ, গণপরিবহনে হাঁকানো হচ্ছে অতিরিক্ত ভাড়া। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। ঈদ আসলেই ভিড় লেগে থাকতো পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুট। ছোট বড় মিলিয়ে ১৭টি নৌরুটে ৫টি সহ মোট ২২টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। সেই সাথে পায়ে হাঁটা যাত্রীদের জন্য রয়েছে ২ নৌরুটে ৩৩টি লঞ্চ। কোনো ভোগান্তি ছাড়া ফেরিতে উঠতে পেরে খুশি যাত্রী ও যানবাহন চালকরা। অ্যাকচুয়ালি গাড়ি নেই বললেই চলে, ঠিক আছে, রাস্তা ফাঁকা। পাটুরিয়া রোডটা খুবই ভালোভাবে চলাচল করতে পারি। মানিকগঞ্জ থেকে ২ ফেরিঘাট এলাকায় ৩৬ কিলোমিটার জুড়ে জেলা পুলিশ নিয়েছে বিশেষ ব্যবস্থা। নিরাপত্তায় ৬ শতাধিক পুলিশ সদস্য থাকছে মহাসড়কে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে যাতায়াত করে উত্তর দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষ। এখন পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীরা বলছেন, অতিরিক্ত ভাড়া হাঁকানো হচ্ছে, যা স্বাভাবিক এর তুলনায় প্রায় দ্বিগুণ। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা। এই ঘরমুখী মানুষের যাত্রাকে স্বস্তি দেওয়ার জন্য টাঙ্গাইল জেলা পুলিশের ৭৫০ টিম সদস্য মোতায়েন করা হয়েছে এবং এই মোতায়েনকে ঘিরে ৪৭টি পিকেট পয়েন্ট এবং ২৭টি মোবাইল টিম কিন্তু কাজ করেছে। এদিকে সিরাজগঞ্জের ঈদে ঘরমুখী গাড়ির চাপ বৃদ্ধি পেলেও যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে এখনও কোথাও যানজট দেখা দেয়নি। গাজীপুরের চন্দ্রা এলাকায় যাত্রীর ঢল নেমেছে। এখানের অধিকাংশ শিল্প কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা মাইক্রোবাস, ট্রাক, মোটরসাইকেল ও পিকআপে বাড়ি যাচ্ছে। এসএটিভি নিউজ ডেস্ক।